এবার আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফার কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টাইন তারকা ফুটবলার এনজো ফার্নান্দেজ। কোপা চ্যাম্পিয়ন হয়ে কি এমন অঘটন ঘটালো ফার্নান্দেজ যে ক্ষমা চেয়েও রেহাই পাচ্ছে না? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ফুটবল ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে টানা 3টি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বর্তমানে বুয়েন্স এইরিসে উৎসবের স্রোতে ভাসছে আর্জেন্টিনা দল। উৎসবের রঙের রঙিন হওয়ার মাঝেই অপমানজনক ভাষায় ফ্রান্স দলকে নিয়ে গান গাওয়ায় ক্ষমা চাইলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। গত রোববার ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জেতে স্কালোনির শিষ্যরা। শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা আর্জেন্টিনা দলের টিম বসে উদযাপনের একটি ভিডিওতে ফ্রান্সকে নিয়ে বানানো বর্ণবাদী গানটি শোনা যায়, যে ভিডিওটি আবার পোস্ট করা হয়েছিল চেলসি তারকা ফার্নান্দেজের অ্যাকাউন্ট থেকে। আর্জেন্টিনার সমর্থকেরা বর্ণবাদী এই গানটির সূত্রপাত ঘটায় 2022 বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে মেসিরা চ্যাম্পিয়ন হলে ফার্নান্দেজের পোস্ট করা ভিডিওতে লক্ষ্য করা যায় তিনি সহ অন্যান্য খেলোয়াড়রা সেই গানে সুর মিলিয়েছেন। পরবর্তী নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া স্টোরিতে এই প্রসঙ্গে 23 বছর বয়সী ফার্নান্দেজ ক্ষমা চেয়ে লিখেন, জাতীয় দলের উদযাপনে আমার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করায় আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। তিনি আরও যুক্ত করেন, এই গানে অত্যন্ত অপমানজনক ভাষা আছে এবং এসব শব্দ ব্যবহারের কোনো অজুহাত নেই। আমি সব ধরনের বৈষম্যের বিপক্ষে। আমাদের কোপা আমেরিকা উদযাপনের উন্মাদনায় পড়ে গিয়েছিলাম বলে ক্ষমা চাই। ওই ভিডিও, ওই মুহূর্তে ওই শব্দগুলো আমার বিশ্বাস বা চারিত্রিকে ফুলিয়ে তোলে না। আমি সত্যি দুঃখিত। এদিকে এই বিষয়ে এর আগে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এবং ফিফার কাছে অভিযোগ করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। কাতার বিশ্বকাপ জয়ের পরও আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমি মার্টিনেজ এমবাপ্পেকে নিয়ে ড্রেসিং রুমে অপমানজনক গান গাইতে শোনা গিয়েছিল এবং তাকে ব্যঙ্গ করতেও দেখা গিয়েছিল। সেবারও বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরে ছাদ খোলা বাসে উদযাপনের সময় আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজের কোলে একটি পুতুল দেখা গেছে। সেই পুতুলের মুখে এমবাপ্পের একটি ছবি বসানো ছিল। তবে এই নিয়ে এবার চটেছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা। তারা জানিয়েছে খুব শীঘ্রই এই বিষয়ে তদন্ত করে রায় দেওয়া হবে। তবে শেষ বেলায় ইউরো জিতে ক্যারিয়ারের অর্জনের ঝুলিটা পূর্ণ করতে চেয়েছিলেন অলিভিয়ের জিরু। তবে তার দল ফ্রান্স স্পেনের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিলে স্বপ্ন ভঙ্গ হয় তার। আবেগী জেরু সেদিন তার আনুষ্ঠানিকভাবে অবসর জানাতে পারেনি। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা এই কিংবদন্তি ফুটবলার। নিজের অবসর নিয়ে ইনস্টাগ্রামে জিরু লিখেছেন, একটি অধ্যায়ের সমাপ্তি হলো। আমি এখন ভিন্ন কোনো অভিযানে নামতে যাচ্ছি। এখন থেকে আমি কেবলই ব্লুজদের সমর্থক। ফ্রান্স জাতীয় দলের হয়ে আমি 13 বছর খেলেছি, যা সবসময় আমার হৃদয়ে থাকবে। এটি আমার জন্য সবচেয়ে গর্বের এবং পছন্দের স্মৃতি। দীর্ঘদিন ধরে ভাবা এই সময় এসে গেছে, যা নিয়ে শঙ্কিত ছিলাম। ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলছি। বন্ধুরা, ভিডিওতে যদি আপনার কোনো মন্তব্য থাকে নিচেই কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।